দেখ এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে এখানে ফসফেট কোটা আছে দুটো, আর এখানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে কোটা আছে ফসফেট, তাহলে দুটো থেকে তিনটে হয়েছে, তার মানে ফসফেট বাড়িছে। আর এই যে এডিপি থেকে এটিপি করে, এইটাকে দেখ একটা নাম আছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, এরকম নাম আছে দেখ প্রক্রিয়াটার নাম ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, পাইছিস? তাহলে সৌরশক্তি কি করে দেখ, সৌরশক্তি একটু আগে আমরা পড়লাম, সৌরশক্তি ক্লোরোফিলকে কি করে, সক্রিয় করে বা উত্তেজিত করে, একটু আগে পড়লাম। সূর্যালোক কি করে, ক্লোরোফিলকে জাগায় দেয়, উত্তেজিত করে। আর কি করে, এডিপি থেকে, এটার একটা প্রসেসটার নাম আছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। তাহলে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কাকে বলে, কে করে, পুরো 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 লিখতে হবে পুরো। সূর্যালোকের উপস্থিতিতে অ্যাডিনোসিন ডাইফসফেট কিসে পরিণত হয়, এই প্রসেসটাকে কি বলা হয়, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, ফটোসিনথেটিক। মনে রাখবে তো কোনটা থেকে কোনটাতে করার, এডিপি থেকে এটিপি, এডিপি থেকে এটিপি করার পদ্ধতিটার নাম কি? আর ফটোসিনথেটিক ফসফোরাইলেশনে নিচের কোনটি সাহায্য করে, জল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন না সূর্যালোক? সূর্যালোক, সূর্যালোকে দুটো ভূমিকা পাইলাম, একটা হচ্ছে ক্লোরোফিলকে উত্তেজিত করে বা সক্রিয় করে, আর কি করে, এডিপিকে এটিপিতে করে, ঠিক আছে? এই এটিপির না একটা অন্য নাম আছে, ভালো করে শুনবি, এই এটিপির একটা অন্য নাম হচ্ছে, ইয়াকে বলা হয় এনার্জি কারেন্সি। এনার্জি মানে কি বটে, এনার্জি মানে কি, ইয়াকে বলা হয় এনার্জি কারেন্সি, এর নাম হচ্ছে এনার্জি কারেন্সি। কারেন্সি মানে জানিস কেউ, সে দেখবি ক্রিপ্টো কারেন্সি হয় না, মানে এখন অনলাইনে যেটা অনেক টাকা ইনকাম করে অনেকে, যে কিছু হোল্ড করে, কারেন্সি হয় না, ক্রিপ্টো, ক্রিপ্টো জানিস না, কেউ নাম শুনিস না ক্রিপ্টো, এনার্জি কারেন্সি। যাই হোক, এই এনার্জি কারেন্সি মানে এটিপি কী করে, ওর মধ্যে শক্তিটা জমা রাখে, একে এনার্জি কারেন্সি কেন বলে, ভালো করে শুনবি, পরীক্ষা মাঝে মধ্যে পড়া, এরকম নামটা বাংলাতে লিখবে, এ দন্তনয়াকার বরিকার্য রেফ রশ্মি, এনার্জি কারেন্সি কয়াকার রৈকেয়ার দন্তন্বয় দন্তস্বয়ে, এরকমভাবেই দিবে। এনার্জি কারেন্সি কেন বলে, ভয়ের কিছু নাই, নাম ইংলিশ নামটা দেখি ভয়ের কিছু নেই। এনার্জি কারেন্সি কেন বলে, এই এটিপি নিজের মধ্যে শক্তিটাকে কি করে, জমা রাখে। যেমন কয়েন জমা রাখিস না তোরা কূপে, সেরকম এটিপি কি করে, নিজের মধ্যে এনার্জিটাকে, এবার তোর দরকার, ধর তুই কারোর সাথে ঝামেলা হয়ে গেল, তুই কাউকে মারবি, তখন এনার্জি তোকে সাপ্লাই করবে। তাহলে এটিপি কি করে, নিজের মধ্যে শক্তিটাকে জমা রাখে, সেই জন্য ইয়ার অপর নাম এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি, কোনটাকে এনার্জি কারেন্সি বলা হয়, পুরো নাম কি এটিপির পুরো নাম, ট্রাইফসফেট পড়ে, ঠিক আছে? এটাকে এনার্জি কারেন্সি কেন বলে, কেননা এটিপির মধ্যে এনার্জিটা সঞ্চিত থাকে, আর এই শক্তিটা আমাদের যখন দরকার তখন কাজে লাগায়, সেই জন্য এটিপিকে কী বলা হয়, এনার্জি কারেন্সি। একটা আমরা পড়লাম ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, একটা পড়লাম আমরা ফটোসিনথেটিক, কোনটাকে বলে বলতো, এডিপি থেকে এটিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে, ওটা কি বলা হয়, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। আর একটা শুনবি আর একটা প্রসেস পড়াচ্ছি আমরা, ধর সূর্যের আলো, এ দেখ রে, সূর্যের আলো পড়লে পাতায়, কোথায় পড়লে, পাতায়, পাতায় কি আছে, পাতায় কি আছে, তাহলে সূর্যের আলো কোথায় পড়লে প্রথমে, পাতায়, পাতায় কি আছে, ক্লোরোফিলটা উত্তেজিত হবে না আরো ঘুমাই যাবে, উত্তেজিত হবে, নিয়ে উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে, কি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। ভালো করে শুনবি প্রসেসটা,
প্রথমে সূর্যের আলো পড়ে পাতায়, পাতায় কি আছে ক্লোরোফিল, ক্লোরোফিল ইলেকট্রন কি করে দেয়, ইলেকট্রন ত্যাগ করে। আর ইলেকট্রন ত্যাগ করার পর সেই ইলেকট্রনটা জলকে জলকে জল মানে এইটাকে ভাঙে, কিসে ভাঙে, এইচ প্লাস আর ওএইচ, আর মাঝেটা তো অবশ্যই প্লাসেই থাকে, তাহলে কিসে কিসে ভাঙে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস। এইটা সূর্যের আলো পড়ার পর ভাঙলো কি না বল, এটার মেন কারণ, জলটা ভাঙার মেন কারণ তো সূর্যের আলো। কি করে সূর্যের আলো পড়লো, কোথায় পড়লো, পাতায়, পাতায় কি আছে ক্লোরোফিল, ক্লোরোফিল কি হয়ে যায়, উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে দেয়। আর ওই ইলেকট্রনটা কাকে ভাঙে, তার মানে সূর্যের আলো যদি না পড়তো তাহলে কি বিক্রিয়াটা হতো, তাহলে আলো পড়ার জন্য তো হলো, সেই জন্যে এই প্রসেসটার নাম হচ্ছে আলোক বিশ্লেষণ, আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস পড়ে পরীক্ষায়। আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কি পারবি লিখতে, 2 নম্বর পড়ুক আর যাই পড়ুক। এদিকে দেখ, সূর্যের আলো, সূর্যের আলো কোথায় পড়ে, পাতার, নি ক্লোরোফিলটা কি হয়, উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে, ওই ইলেকট্রনটা কাকে ভাঙে, জলকে, কিসে ভাঙে, এই প্রসেসটাকে বলা হয় আলোক বিশ্লেষণ। আলোক কেন বলছি, কেন না আলো পড়ছে, আর বিশ্লেষণ কেন পড়ছে, ভাঙিয়ে দিচ্ছে। এদিকে দেখ, আলোক বিশ্লেষণ, আর একবার রিপিট করলে না তোকে মারি বার করে দেবো। তুই ভাবিস না মাস্টার চুপচাপ থাকে বলে শুনতে পায় না, সব দিকে মাস্টারের কান থাকে, শুধুই টিচার হয়ে যায় না, বুঝলি, তোদের মতন গাধাগুলোকে পড়ানোর দায়িত্ব শুধু শুধু আসে নাই। হ্যাঁ, চিড়িয়াখানার দায়িত্ব তাকেই দেওয়া হয় যে ভালো করে পশুগুলোকে কন্ট্রোল করতে পারে। আর অপমান শুনতে মন যাচ্ছে, এই গাধা মুখটা দেখা, বই আড়াল দিয়ে আছিস কেন, নির্লজ্জ ব্যক্তি। এদিকে দেখ, এইটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ফটোলাইসিস আর ফটোফসফোরাইলেশন। ফটোলাইসিস কোনটা আর ফটোফসফোরাইলেশন কোনটা ভুলে যায় কিন্তু। ফটোলাইসিস মানে কি, আলো বিশ্লেষণ। আলো কেন বলছি, কেননা আলো পড়ছে বলে। বিশ্লেষণ কেন বলছি, কেননা ভাঙিয়ে যাচ্ছে বলে, তাই তো। তার মানে সূর্যের আলো পড়ে কোথায় পড়ে, পাতার, নিয়ে ক্লোরোফিল কি করে, ইলেকট্রন নিয়ে ইলেকট্রনটা জলকে ভাঙে, এইচ প্লাস আর, এই পুরা প্রক্রিয়াটাকে বলা হয় আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। আরেকটা একটু আগে পড়ালাম ফটোফসফোরাইলেশন, ওইটি কি বটে, এডিপি থেকে এটিপি, ওই প্রসেসটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন বা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। যেখানে পাবি ফসফোরাইলেশন ওইটা লিখবি, ঠিক আছে। এইটা পড়ানো হয়ে গেছে। এবার শোন, পাতাকে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বলার কারণ কি, পাতাকে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বলার কারণ কি, প্রান্তিক বইটাতে আছে দেখ, পাইছিস, বল। যদি সালোক সংশ্লেষ করতে হয় তাহলে কি কি দরকার, কি কি উপাদান দরকার, আমরা একটু আগে পড়াইছি। সালোক সংশ্লেষ হওয়ার জন্য কি দরকার, জল দরকার, কি দরকার, অবিরাম অবিরাম জল সরবরাহ থাকতে হবে, অবিরাম কি করতে হবে, জল সরবরাহ থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আর কি চাই, আর কি চাই সালোক সংশ্লেষণ, কার্বন ডাইঅক্সাইড চাই। কার্বন ডাইঅক্সাইড পাতা কিসের মাধ্যমে গ্রহণ করে, পাতায় কিছু একটা রন্ধ্র ছিল, পত্ররন্ধ্র। তাহলে অনেক পত্ররন্ধ্র আছে, অসংখ্য, অসংখ্য কি আছে, পত্র। আর এই পত্ররন্ধ্রগুলো দিয়ে কি করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তাহলে অসংখ্য পত্ররন্ধ্র আছে। আর কি আছে, অবিরাম। আর সালোক সংশ্লেষের জন্য কি দরকার, সূর্যের আলো দরকার। তাহলে সূর্যের আলো দেখবি, আমরা জামা কাপড় মেলার সময় মানে তো শুকাবো,
তাহলে আমরা মেলে দিই না এক জায়গায় জড়ো করে দিই? কারণ কি এরিয়াটা মানে বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে মেলে দিলে। সেই রকম এই পাতাটার আয়তনটা বড়, মানে চেপটা আয়তন মানে প্রসারণটা বড়, প্রসারণ বেশি, প্রসারণ বেশি। পাতাকে কেন প্রধান অঙ্গ বলা হয়? কারণটা শুন, পাতার প্রসারণটা বেশি। মানে দেখ, একটা কাণ্ড হলে, সরু কাণ্ড হলে বা যেগুলো ডাঁট থাকে বা ফুল দেখলে কতটুকু অংশ থাকবে, এইটুকু। কিন্তু পাতা হলে চেপটা হবে আর প্রসারিত হবে, মানে জায়গাটা অনেক বেশি হবে কিনা, সেই জন্য লিখেছি প্রসারণটা। যদি প্রসারণ বেশি এই শব্দটা না মাথায় আসে, লিখে দিবি পাতা চেপটা হওয়ায় যায় স্থান বেশি থাকে। কি থাকে? এটা তো পারবি লিখতে। পাতায় কি আছে? অসংখ্য। এই পত্ররন্ধ্রগুলোতে কি হয়? কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়, অবিরাম জল সরবরাহ করা হয়। পাতায় অবিরাম জল যাচ্ছে পাতায়, ঠিক আছে। আর কি, আর কি দরকার? ক্লোরোফিল দরকার নাই সালোক সংশ্লেষের জন্য। পাতায়, পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল আছে, প্রচুর পরিমাণে কি আছে? ক্লোরোফিল। এই কারণে পাতাকে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বলা হয়। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কাকে বলা হয়? শুধু কি পাতাতেই সালোক সংশ্লেষ হয়? কোথায় কোথায় হয়? মূলে হয়, কাণ্ডে হয়, ফুলের বৃদ্ধিতে হয়, ঠিক আছে। পাতাকে তাহলে মেন কেন বলা হয়, প্রধান অঙ্গ কেন বলা হয়? অবিরাম, পাতায় অনেকগুলো পত্ররন্ধ্র আছে, পোষণ বেশি, মানে জায়গাটা বেশি, ক্লোরোফিল দেখ। শুন, মুখস্থ করিস না, ভাববি সালোক সংশ্লেষের জন্য কী কী দরকার, কী কী দরকার বল। ক্লোরোফিল দরকার, তাহলে পাতায় ক্লোরোফিল থাকে। আর কি দরকার? জল দরকার, পত্ররন্ধ্র দরকার, কেন না কার্বন ডাইঅক্সাইড লিবে, তাই তো। আর জায়গাটাও বেশি দরকার, যতটা জায়গা থাকবে তত বেশি সূর্যের আলো। এইটাতেই যদি প্রশ্ন দেই যে পাতা কুচকি গেলে কি সালোক সংশ্লেষ বেশি হবে না পাতা প্রসারণ হলে বেশি হবে? প্রসারণ হলে বেশি হবে। কারণ কি? জায়গাটা, সূর্যের আলো বেশি পড়বে, পত্ররন্ধ্র বেশি থাকবে, জল সরবরাহ। এই কারণে কুচকি যাওয়া পাতাতে কিন্তু সালোক সংশ্লেষ ভালো। কারণ কি? ক্লিয়ার তো? মুখস্থ করতে হবে না তো আলাদা করে। মনে রাখবি সালোক সংশ্লেষের জন্য কী কী দরকার। ক্লোরোফিল দরকার, ক্লোরোফিল আছে পাতায়। জায়গা বেশি দরকার, পাতায় আছে। পত্ররন্ধ্র আছে, জল আছে। আর যদি বলে কুচকি যাওয়া পাতাতে হয় না কেন ভালো? কুচকি যাওয়া পাতাতে ক্লোরোফিল, প্রসারণ বেশি থাকে, প্রসারণ কম থাকে, পত্ররন্ধ্র কম থাকবে। প্রসারণ যদি কম, জায়গা কম, তাহলে পত্ররন্ধ্র কম থাকবে, জল সরবরাহটা কম হবে, যেহেতু পাতাগুলো ছোট, ঠিক আছে। এটা দেখবি প্রান্তিকের বইটা আছে। আলাদা করে কিন্তু মুখস্থ করতে আসিস না, মুখস্থ করলে অনেক ইয়ে হয়ে যাবে। তারপরে দেখবি আছে শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী। শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী। কেউ বেনিয়া সহকলার নাম শুনেছিস? এই বেনিয়া সহকলা এইগুলো আমরা দেখতে পাই, তাই তো। আমরা অতিবেগুনি রশ্মিকে দেখতে পাই। আমরা অতিবেগুনি রশ্মিকে আমরা দেখতে পাই? অতিবেগুনি রশ্মি আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই কতদূর পর্যন্ত? বেনিয়া সহকলা এইগুলো আমরা দেখতে পাই। তাহলে এইগুলো যেহেতু দেখতে পাই, সেই জন্যে ইয়াদের বলবো আমরা দৃশ্যমান, দৃশ্যমান আলোক রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। বেনিয়া সহকলা এদের কি বলবো? দৃশ্যমান আলোক রশ্মি। আর বেগুনের ইংরেজি কি? ভায়োলেট। সেই জন্য দেখবি বইয়ে লেখা আছে ভি, ঠিক আছে। এটার নাম হচ্ছে ইন্ডিগো, ঠিক আছে। এরকমভাবে দেখবি লেখা আছে সব ভিভজিওর, রেড পর্যন্ত লেখা আছে দেখবি, এরকম লেখা আছে দেখবি ভিভজিওর লেখা আছে কি? ভিভজিওর লেখা আছে, বেনিয়া সহকলা লেখা নাই। তোরা বেনিয়া সহকলা লিখবি, ঠিক আছে। বেনিয়া সহকলা এগুলো সব কি রশ্মি?
দৃশ্যমান আলোক রশ্মি, সূর্যের আলোতে আছে কি না এগুলো, রামধনুর সময় দেখা যায়। এবারে এইগুলো যখন কোনো পাতাতে পড়ে, ধর কোনো পাতাতে পড়লো, ঠিক আছে, তাহলে যখন কোনো পাতাতে পড়বে, এই আলোক রশ্মিগুলো যখন কোনো পাতাতে পড়ে, তখন এই পাতা ওই আলোক রশ্মিগুলোকে শোষণ করে, তাই তো, সেই জন্যে এই রঙগুলোকে বলা হয় শোষণ বর্ণালী। তাহলে এইগুলোকে, এই বেনিয়া সহগুলোকে আমরা কি বলবো, দৃশ্যমান আলোক রশ্মি। এই দৃশ্যমান আলোক রশ্মি কোথায় পড়ে, পাতায়। পাতায় পড়ার পর পাতা কি করে এগুলোকে, সেই জন্য এই বর্ণালীগুলোকে আমরা বলবো শোষণ বর্ণালী। তো কতটা শোষণ হচ্ছে না হচ্ছে এটা জানার জন্য একটা যন্ত্র আছে, স্পেকট্রোফোটোমিটার। স্পেকট্রোফোটোমিটার, স্পেকট্রোফোটোমিটার, এই যন্ত্রের সাহায্যে মাপা যায় বর্ণালী। স্পেকট্রোফোটোমিটার মনে রাখবে, এইটা এইটা দেখ, ফোটোমিটারটা মনে রাখবে, ফোটোমিটার, থার্মোমিটার, ফোটোমিটার হয়েছে। স্পেকট্রো মানে হচ্ছে বর্ণালী, বর্ণালীর ইংরেজি হচ্ছে স্পেকট্রাম। বর্ণালী নাম শুনেছিস, বর্ণালী শুনেছিস তো, ওই বর্ণালীর ইংরেজি নাম হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম ওইখান থেকে আসছে স্পেকট্রো। এইটা মুখস্থ কর আগে, ফোটোমিটার এটা তো মুখস্থ হয়ে গেছে, সামনেটাতে স্পেকট্রো লাগাই দেবো। তাহলে কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, স্পেকট্রোফোটোমিটার। এইগুলো কি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। কোথায় পড়ে, পাতায় পড়লে পাতাগুলো কি করে, সেগুলোকে আমরা বলবো শোষণ বর্ণালী। ক্লিয়ার আছে, শোষণ বর্ণালী পড়ে দেখ, শোষণ বর্ণালী কুইক করে। তাহলে এইগুলোকে সবগুলোকে বলা হয় দৃশ্যমান বর্ণ। এগুলোকে সবগুলোকে পাতা কি করে, সবগুলোকেই শোষণ করে, কিন্তু এই যে এইদিকে দেখ, এইদিকে আছে বেগুনি নীল, এইদিকে আছে বেগুনি নীল, আর এইদিকে আছে কমলা লাল। এই দুটো না বেশি মানে সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে এইদিকে দুটো, লাস্টের দিকে দুটো কি নাম, বেগুনি আর নীল, শেষ দিকের কি আছে কমলা। আর এইগুলাতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়, মানে সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি কার্যকর। সেই জন্য এই দুটোকে বলা হয় কার্যকর বর্ণালী, সবগুলোকে বলা হয় শোষণ বর্ণালী। সবগুলোই কি হয়, পাতাতে পড়ে, পাতা কি করে এগুলোকে শোষণ করে। কিন্তু এইগুলোর মধ্যে বেগুনি নীল, কমলা লাল, ইয়াতে কি হয়, সবচেয়ে ভালো সালোক সংশ্লেষ হয়। এইগুলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি ভালোভাবে হয়, বেশি কাজ করে সালোক সংশ্লেষ। এই রঙে আর এই রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি কাজ করে, সেই জন্য এইগুলোকে বলা হয় কার্যকর বর্ণালী। তো এই বই ছায়াতেও নাই দেখলাম, সাঁতরা তো ভালো করে, সাঁতরা আর প্রান্তিকে দেখলাম ভালোভাবে লেখা নাই। ছায়ার বইয়ে বা ওইটা কিসের সহায়িকা, ছায়ার সহায়িকা ডেডলাইন নাকি, ছায়া সহায়িকা বা ছায়ার বইয়ে দেখবে, এটা এরকমভাবে লেখা আছে, আমি যেমনভাবে বললাম। কার্যকর বর্ণালী কাকে বলে, এদিকে কি আছে বেগুনি নীল, আর শেষ দিকে কমলা লাল। এই বর্ণগুলোতে সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয়, মানে সালোক সংশ্লেষ কার্যকরী ভালো হয়, সেই জন্য এগুলোকে বলা হয় কার্যকর বর্ণালী। তাহলে দুটো বললাম, একটা শোষণ বর্ণালী, কার্যকর মানে কি, যেটাতে ভালোভাবে কার্য করবে। কোনটাতে ভালোভাবে কার্য করবে, বেগুনি নীল, কমলা লাল। রাত্রেবেলায় কি সালোক সংশ্লেষ হয়, কেননা সূর্যের আলোর থাকে না। কিন্তু এবারে উপযুক্ত যদি আমরা আলো ফেলি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে, তখন সেক্ষেত্রে ঘটতে পারে, ঠিক আছে। তাছাড়া এমনি দিনের বেলাতে সালোক সংশ্লেষ হয়, রাতে হয় না। উপযুক্ত আলো ফেললে আলাদা ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা দুটো পড়লাম, একটা শোষণ বর্ণালী আর একটা কার্য বর্ণালী। শোষণ বর্ণালী কোনগুলোকে বলে, সবগুলোই শোষণ বর্ণালী, তাই তো। সবগুলো কিসে পড়ে, পাতা কি করে সবগুলোকে, সেই জন্য এগুলোকে বলা হয় শোষণ বর্ণালী। কিসের, কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, স্পেকট্রোফোটোমিটার। আর এই দিকে দুটো আর ওই দিকে দুটো, এই দুটো চারটাকে কি বলা হয়, কেননা এটাতে কার্যকর বেশি হয় সালোক সংশ্লেষ। তাহলে শোষণ বর্ণালী আর কার্যকর বর্ণালী হয়ে গেছে। এইবারে পড়ার মতন আছে রঞ্জক পদার্থগুলো আছে নাকি, ক্লোরোফিল, রঞ্জক পদার্থগুলো খুল, নিয়ে দেখ আছে ক্লোরোফিল, পাইছিস, ক্লোরোফিল পাইছিস।
ক্লোরোফিলের অবস্থান শুন, ক্লোরোফিলের অবস্থান। ক্লোরোপ্লাস্ট কেউ নাম শুনেছিস? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, প্রথমটাতে পড়াইছিলাম আমরা। প্লাস্টিড, প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। যদি কেউ না শুনে থাকিস তো তাকে আপাতত মুখস্থ করতে হবে। ক্লোরোপ্লাস্ট বলে একটা শব্দ ছিল, ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গ্রানার, এই গ্রানার থাইলাকয়েড বলে একটা জায়গা আছে, থাইলাকয়েড। তাহলে এই ক্লোরোফিল কোথায় অবস্থিত? দেখ, ক্লোরোপ্লাস্টের গ্রানার, থাইলাকয়েড, আর এই থাইলাকয়েডের মধ্যে আছে কোয়ান্টাজাম। ঠিক আছে, তো এইটাই আপাতত মুখস্থ করা আগে। ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডে অবস্থিত। তো এই সাঁতরার বইতে অত লেখা নেই, দেখ লেখা আছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ক্লোরোফিল অবস্থান করে। পাইছিস কি? সাঁতরাতে ওইটুকুই লেখা আছে। তো এইটাই তোরা লিখবি, তোরা এটা পুরোটা লিখবি। অবস্থান কোথায় অবস্থিত? এই ক্লোরোফিলের অবস্থান, ক্লোরোফিলের অবস্থান ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড। ধাতু, এইটার মধ্যে কোন ধাতু অবস্থিত? এইটার মধ্যে ম্যাগনেসিয়াম ধাতু অবস্থিত। কোন ধাতু? ম্যাগনেসিয়ামের সংকেত Mg। তাহলে যদি এরকম প্রশ্ন আসে, নিচের কোন ধাতুটি ক্লোরোফিলে অবস্থান করে? ম্যাগনেসিয়াম। তাহলে এই ম্যাগনেসিয়াম থাকে কিসে? থাকে ক্লোরোফিলে। ম্যাগনেসিয়াম কোথায় থাকে? ক্লোরোফিলের রং কি হয়? তাহলে ম্যাগনেসিয়াম যদি না থাকে তাহলে ক্লোরোফিল সেরকমভাবে কাজ করতে মানে সবুজ হবে না, হলুদ হয়ে যায়। ক্লোরোফিলের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। তাহলে কোন ধাতুটা বা কোন খনিজটা হলুদ হওয়ার থেকে বাঁচায়? কারণ কি ম্যাগনেসিয়াম কোথায় থাকে আর ক্লোরোফিলটাই তো সবুজ করে। তাহলে কোন ধাতুটা গাছের পাতা সবুজ করে? ম্যাগনেসিয়াম। তাহলে প্রথমে দেখ ক্লোরোফিলের অবস্থান কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড এখানে অবস্থিত। কোন ধাতু অবস্থিত ক্লোরোফিলে? পড়ে কিন্তু কোন ধাতু অবস্থিত? ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম কোথায় থাকে? সেই জন্য ক্লোরোফিলের রংটা কি হয়? যদি ম্যাগনেসিয়াম না থাকতো তাহলে এটা হলুদ হয়ে যেত, তাহলে পাতাটাও কি হয়ে যেত? তাহলে কোন খনিজের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়? পড়ে পরীক্ষায়। ম্যাগনেসিয়াম মনে রাখবি, ঠিক আছে? আর সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা দেখ পড়ানো হয়ে গেছে। ক্লোরোফিল কি করে? ক্লোরোফিলের উপর কে পড়ে? সূর্যের আলো পড়ার পর ক্লোরোফিলটা কি হয়? উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করে নিয়ে জলকে H+ ভাঙে। এইটাই তো ভূমিকা। তো ওইটা দেখ পড়ানো হয়ে গেছে। সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা দেখ পড়ানো হয়ে গেছে। এরপর আছে ক্যারোটিনয়েডস। একটা রঞ্জক পদার্থ ছিল ক্লোরোফিল, আর একটা ছিল ক্যারোটিনয়েডস, মনে আছে তো? ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস দু প্রকারের, মানে এটা দু প্রকার রঞ্জক থাকে। একটা আছে কি? একটা জ্যান্থোফিল। প্রথমটা কি আছে রে? জ্যান্থোফিল তো পরে আছে, পাইনি খুঁজে। দুটো আছে, ক্যারোটিন আর জ্যান্থোফিল। একটা আছে দেখ, ক্যারোটিনের দুটো আছে রঞ্জক পদার্থ, ক্যারোটিন আর জ্যান্থোফিল। তো ক্যারোটিনটা হচ্ছে কমলা বর্ণের, কদি ক্যারোটিন, কদি কমলা বর্ণের, মনে রাখার জন্য। এটা কমলা বর্ণের, আর জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ বর্ণের। ক্যারোটিনয়েডসে দুটো রঞ্জক পদার্থ থাকে, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিনটা কমলা বর্ণের আর জ্যান্থোফিলটা
কিন্তু ক্যারোটিনয়েডসটা না ডিরেক্ট সালোক সংশ্লেষ করতে পারে না। ভালো করে শুনবি, ক্লোরোফিলটা যেমন সালোক সংশ্লেষে ডাইরেক্ট সাহায্য করছিল, কিন্তু সাহায্য করতে পারে না ডাইরেক্ট। উত্তেজিত হয় সূর্যের আলোতে, ক্যারোটিনয়েডসও উত্তেজিত হয়, কিন্তু ইয়ার শক্তিটাকে ক্লোরোফিলে স্থানান্তরিত করে দিই, ক্লোরোফিলে ট্রান্সফার করে দিই। তাহলে কি বললাম, ক্যারোটিনয়েডসের দু প্রকার থাকে, একটা ক্যারোটিন আর একটা ক্যারোটিনটা কমলা রঙের, জেন্থোফিলটা হলুদ রঙের। এই যে ক্যারোটিনয়েডস ডাইরেক্ট সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু সূর্যের আলোতে কি হয়ে যায়, উত্তেজিত হয় কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে। ক্যারোটিনয়েডস হয়ে গেছে। তাহলে দেখ এবার আমাদের সালোক সংশ্লেষের পদ্ধতিগুলো আছে, শুধু আলোক দশাটা পড়াবো। সালোক সংশ্লেষের আলোক দশা কোন দুটো দশা আছে, একটা আলোক দশা আর একটা আছে অন্ধকার দশা। সালোক সংশ্লেষের দুটো দশা আছে, একটা হচ্ছে আলোক দশা। শুন, পরীক্ষায় পড়বে, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? সালোক সংশ্লেষে কী কী লাগছিল বলতো? একটা হচ্ছে লাগছিল কার্বন ডাইঅক্সাইড, এটা পরে পড়াচ্ছে, আলোক দশা পরে পড়াচ্ছে। কার্বন ডাইঅক্সাইড লাগছিল, আর কি লাগছিল? কার্বন ডাইঅক্সাইড আর জল লাগছিল। নিয়ে তৈরি হচ্ছিল কি? গ্লুকোজ, তাই তো? একটু এদিক করে লিখি। কি কি লাগছিল? CO2 মানে H2O মানে জল। এইটার থেকে তৈরি হচ্ছিল গ্লুকোজের সংকেত বল, আমরা সংকেত বলে দিয়েছি, C6। আর কি তৈরি করছিল গ্লুকোজের সাথে সাথে? জল আর অক্সিজেন, তাই তো? তো ভালো করে শুনবি, এইখানের যে জল, ভালো করে শুনবি, এই জল জারিত হয়ে তৈরি করে অক্সিজেন। জল কি হয়? জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে, আর এই কার্বন তৈরি করে গ্লুকোজ বিজারিত হয়ে। তাহলে বিক্রিয়াটা দেখ, কার্বন ডাইঅক্সাইড আর জল লাগে, আমরা প্রথমে পড়াইছি সালোক সংশ্লেষে কি কাঁচামাল দরকার? কার্বন ডাইঅক্সাইড আর এই কার্বন ডাইঅক্সাইড আর জল। এটার মধ্যে জল কি হয়? জারিত হয়। জল জারিত হয়ে কি তৈরি করে? অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ। সেই জন্যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, আসার চান্স প্রচুর আছে। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? এই পরীক্ষায় যদি নাও দেয়, ফাইনালে দিতেই হবে পরীক্ষা প্রশ্নটা, ঠিক আছে। তাহলে এখানে জলটা কি হয়? জল জারিত হয়। জল জারিত হয়ে কি তৈরি করে? আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। সেই জন্যে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কাকে? সালোক সংশ্লেষকে। তাহলে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া এই কারণে বলে। আর এইরকমভাবে লিখবি, ঠিক আছে। সমতা বিধান আমি করিনি, কিন্তু সমতা বিধান করে লিখবি। এখানে দেখবি 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, বিক্রিয়াটা দেখ বই দিয়ে আছে। 6 অণু এখানে কার্বন ডাইঅক্সাইড লাগে, 6 অণু অক্সিজেন। আরও সমতা বিধান করতে হবে, ঠিক আছে। আমি সমতা বিধান আর করছি না, আর দেখতে হবে, আমার মনে নাই, মুখস্থ নয় আমার বিক্রিয়াটা। তাহলে আমাকে সমতা বিধান করে দেখতে হবে, কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই তো এইখানে লাগবে 6, এখানে লাগবে 12, এখানে 6, এখানে 6। এইটা বিক্রিয়া। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল বিক্রিয়া করে কি তৈরি করে? গ্লুকোজ। 6 অণু জল, 6 অণু অক্সিজেন। এরকম বিক্রিয়াটা লিখবি, নিয়ে এরকমভাবে তীর চিহ্ন দিয়ে দেখাবি। এইটা বিজারিত হয়ে কি তৈরি করেছে? গ্লুকোজ। এইটা জারিত হয়ে কি তৈরি করেছে? অক্সিজেন। আর এইটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন,
ঠিক আছে, ধরে নিতে পারিস। পরে যে এটার আগে দরকার হলে লিখি দিয়ে কি পরীক্ষা সেকেন্ড সামেটিভ হয়, সেকেন্ড সামেটিভে পড়িবে, আর না হলে ফাইনালে পড়িবে। এফ এ আই হয় তাই তো, না আই এ হয় ফাইনাল বানানটা? এফ আই এন এ হল এন এ তো হবে না, মানে হচ্ছে নাকি? এ তো হয় না, আই আই হয় তো। তোরা আমার থেকে ভালো জানবে, কত বই বই করে বলছি, কনফিডেন্স থেকে। তাহলে এইটা বিজারিত হয় আর এটা কি হয়? জারিত হয়, মনে রাখবি, ঠিক আছে। আর এরকমভাবে শুধু লেখাটা লিখে দিলে হবে কি নাই, পুরো এরকমভাবে বিক্রিয়াটা করে দেখাবি, তবে 2 নাম্বার পাবি। আর যদি 3 নাম্বার পড়ে তাহলে সাথে এইটাও লিখবি যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণুর বিক্রিয়া করে এইটা তৈরি করে। আবার এইটার থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বলবে সালোক সংশ্লেষ বিক্রিয়ায় আর কিউ অনুপাত কত? অনুপাতটা শুন, অনুপাত এখানে অনুপাতটা বলতে অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইডের অনুপাত, O2 আর CO2 অনুপাতকে বোঝায়। কার কার অনুপাতকে বোঝায়? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। এইখানে কার্বন ডাইঅক্সাইড কত? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর কত অণু অক্সিজেন? ওইদিকে দেখ, 6 অণু অক্সিজেন। তাহলে অনুপাতটা কত হবে? 1:1 হবে কি না? দেখ 6 6 তো কাটা যাচ্ছে, তাহলে এই অনুপাতটা কত হয়? 1:1। এটাও মনে রাখবি, ঠিক আছে। এইটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটাও, এই অনুপাতটাও আর এইটাও। এইবার আলোক দশা শুনতে পারিস। প্রথমে হচ্ছে আলোক দশা, এদিকে আলোক দশা পড়াচ্ছে আর এদিকে অন্ধকার দশা পড়া দিচ্ছে, ঠিক আছে। বিক্রিয়াগুলো আমরা পরের দিন পড়াবো। আলোক দশা আর অন্ধকার দশা, ঠিক আছে। আলোক দশা আর অন্ধকার দশা, তো এটা শুনি কি মনে হচ্ছে? এটা আলোর উপস্থিতিতে ঘটে, আলোর অনুপস্থিতিতে ঘটে, তাই তো। এটা আলোর আর এটা আলোর অনুপস্থিতিতে ঘটে, কোনো অসুবিধা নাই। প্রথম পার্থক্য রাখারও হয়ে যাবে। আলোর উপস্থিতিতে যে সালোক সংশ্লেষের প্রক্রিয়াটা ঘটে সেটাকে বলবো আমরা, আর যেটা আলোর অনুপস্থিতিতে ঘটে সেটাকে বলবো আমরা অন্ধকার দশা। এইবারে স্থান, এইটা কোথায় ঘটে আর এইটা কোথায় ঘটে, এইটা বিশাল গুলাই যায়, ঠিক আছে। স্থানগুলো, এইটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা, এইটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা। আলোক দশা কোথায় হয়? গ্রানায়। আর এইটা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। এইবারে মনে রাখবো কিভাবে, এটা বারবার গুলাই যায়, ঠিক আছে। স্ট্রোম মানে কি বটে? ঝড় বটে, দেখবি। স্ট্রোম মানে ঝড়ের সময় অন্ধকার হয় কি না, তাহলে অন্ধকারটা ঘটবে স্ট্রোমায়, মনে রাখবি। তাহলে এটা গ্রানায় মুখস্থ হয়ে যাবে। স্ট্রোম মানে ঝড় বটে, ইংরেজিতে এইটুকু পড়েছিস। স্ট্রোম মানে ঝড়, তাহলে ঝড়ের সময় কি থাকে? অন্ধকার। অন্ধকার দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। আর আলোক দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানা। তাহলে স্থানগুলো হয়ে গেছে, তাই তো। পরেরটা শুন, অন্ধকার দশার একটা এক্সট্রা ইনফরমেশন। অন্ধকার দশা এইগুলো কী কী লাগে ওগুলো এখন না জানলেও হবে অবশ্য। 1 মিনিট দাঁড়া। এই আলোক দশায় কী কী তৈরি হয় বলে দিই, ঠিক আছে। আলোক দশায় কী কী তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়, উৎপাদিত দ্রব্য, উৎপাদিত কি কি তৈরি হয় দেখ। একটা হচ্ছে O2, অক্সিজেন, এটিপি, এটিপি মানে এডিনোসিন ট্রাই ফসফেট,
ঠিক আছে, এই দুটোই মনে রাখবি। আর একটা মুখস্থ এখন হবে না, NADPH2, ওটার পুরো নাম আছে একটা, ঠিক আছে। তো এইটা আপাতত মনে রাখ, ঠিক আছে। তাহলে আলোক দশায় কী তৈরি হয়? অক্সিজেন আর এটিপি। আর একটা আছে দেখ, অন্ধকার দশা। অন্ধকার দশায় তৈরি হয় গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে, গ্লুকোজ তৈরি হয় আর এটিপি তৈরি হয়, গ্লুকোজ আর এটিপি। তাহলে এইটাতে কি তৈরি হয়? গ্লুকোজ, গ্লুকোজের সংকেত। আর কি তৈরি হয় গ্লুকোজের সাথে? ADP। তাহলে যদি এরকম শর্টে প্রশ্ন দেয়, অক্সিজেন আলোক দশায় হয় না অন্ধকার দশায় হয়? আলোক দশা। আর গ্লুকোজ অন্ধকার দশা। পার্থক্য হয়ে যাচ্ছে কিন্তু, এটা আলোর উপস্থিতিতে, এইটা আলোর, এইটা কটা ক্লোরোপ্লাস্টের গ্রানা, এইটা উৎপাদিত দ্রব্য অক্সিজেন আর এডিপি আর গ্লুকোজ। এইটাতে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, শুন। এই বিক্রিয়াটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম পর্যবেক্ষণ করে। এই বিক্রিয়াটা প্রথম পর্যবেক্ষণ করে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, সেই জন্য এটাকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলে। কি বলে? ব্ল্যাকম্যান বিক্রিয়া। এটা যেটা তোর প্রান্তিকের বই আছে, সেখানে দেখবি সালোক সংশ্লেষের পদ্ধতি লেখা আছে, ওইখানে দেখবি পাবি। এইটা আলোর উপস্থিতি ঘটে না অনুপস্থিতি ঘটে? অনুপস্থিতিতে ঘটে না উপস্থিতিতে? অনুপস্থিতিতে ঘটে, ঠিক আছে। আর এটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম করেছিল, পর্যবেক্ষণ করেছিল, সেই জন্য এই বিক্রিয়াটাকে কী বলা হয়? ব্ল্যাকম্যান বিক্রিয়া। ব্ল্যাকম্যান। আরেকটা শুন, এটা নিয়ে আরেকটা এক্সট্রা ইনফরমেশন পড়ে কিন্তু, অন্ধকার দশাকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে কেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম লক্ষ্য করেছিল। আর এইটাকে আরেকটা নাম আছে, কেলভিন বিক্রিয়াও বলা হয়। কেলভিন বিক্রিয়া, কেননা বিজ্ঞানী মেলভিন কেলভিন, নামও অদ্ভুত, টাইটেলও অদ্ভুত, কিছু করার নাই, ঠিক আছে। মেলভিন কেলভিন, ঠিক আছে। তাহলে ব্ল্যাকম্যান বিক্রিয়া কেন বলে? কেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম করেছিল, মানে পর্যবেক্ষণ করেছিল। কেলভিন বিক্রিয়া কেন বলে? কেননা বিজ্ঞানী মেলভিন কেলভিন একটা আইসোটোপ নিয়ে পরীক্ষা করেছিল। আইসোটোপ, সেই আইসোটোপটার নাম হচ্ছে, পড়ানে পরীক্ষা একবার, কার্বনের আইসোটোপ। কি আইসোটোপ? কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ। পড়ে নাই কিন্তু, যদি শর্টে পড়ে যায় দেওয়ার চান্স লেস, কিন্তু তাও বলা যাচ্ছে না, আমাদের তো পুরোটাই করতে হবে। তাহলে ব্ল্যাকম্যান বিক্রিয়া কিন্তু পড়ে, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম এই বিক্রিয়াটা পর্যবেক্ষণ। ব্ল্যাকম্যান বিক্রিয়া কোনটাকে বলা? অন্ধকারটাকে না আলোটাকে? আর নামটা দিয়েছে ব্ল্যাক, মানে কালো, অন্ধকারে, ঠিক আছে। তাহলে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে কেন? কেননা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম করেছিল। কেলভিন বিক্রিয়া কেন বলে? কেননা বিজ্ঞানী কেলভিন প্রথম এই আইসোটোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই জন্য এটাকে কেলভিন বিক্রিয়াও বলে। কোনটাকে বলে? ব্ল্যাকম্যান বা কেলভিন বিক্রিয়া, মনে রাখবি, ঠিক আছে। অন্ধকার দশাকে কোথায় ঘটে এটাও মনে রাখবি। আমরা ফটোলাইসিস পড়েছিলাম, ফটোলাইসিস। এইবার শুন, এইটা পার্থক্যর আকারে তো শেষ হয়ে গেল। এবারে আলোক দশাটা শুন। আলোক দশাটা শোনার দরকার নেই, সালোক সংশ্লেষের তাৎপর্যটা শুন। আলোক দশা অন্ধকার দশার বিক্রিয়াগুলো পরে না, অঙ্গারক্তিকরণ বললি। সালোক সংশ্লেষের তাৎপর্য, যে শ্বসন পড়েছিস আমার কাছে, যে শ্বসনের তাৎপর্য বুঝেছিস, সে সালোক সংশ্লেষের একটা তাৎপর্য সে বুঝতে পেরেই যাবে। পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য, পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা রক্ষায় সালোক সংশ্লেষের গুরুত্ব বা ভূমিকা বা শ্বসনের ভূমিকা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশে অক্সিজেন, পরিবেশে
পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা বা শ্বসনের ভূমিকা এইরকমভাবে প্রশ্ন দিবে, অথবা বলবে সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীতমুখী বিক্রিয়া কেন? সালোক সংশ্লেষ বিক্রিয়ায় কি গ্রহণ হয় কি বর্জন হয় বল? সালোক সংশ্লেষ কি গ্রহণ করছিল? সালোক সংশ্লেষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, আর কি বর্জন করছিল? অক্সিজেন বর্জন। সেই রকম শ্বসন কি করে? শ্বসন করে অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন আর ইয়ারা কেমন ডিল করেছে দেখ। সালোক সংশ্লেষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেনকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডকে। তাহলে না অক্সিজেন বেশি বাড়ি যেতে পায়, না কার্বন ডাইঅক্সাইড বাড়ি যেতে পায়, না অক্সিজেন কমে যেতে পায়। কে অক্সিজেনকে কমাচ্ছে বলতো? কেন অক্সিজেন আমরা কি করে নিচ্ছি? কমাচ্ছে অক্সিজেন, আর বাড়াচ্ছি কিনা দেখতো। অক্সিজেনকে কি করছে? তাহলে সালোক সংশ্লেষ অক্সিজেনকে বাড়ায়, বর্জন করে ছাড়ি দিই। আর শ্বসন কি করে? অক্সিজেনকে, কার্বন ডাইঅক্সাইডকে কমায় কে? কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষকে কমায় কে বললাম নাকি? কার্বন ডাইঅক্সাইডকে কমায় কে? কার্বন ডাইঅক্সাইডকে কমায় কে? কেননা কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করিলে, আর বাড়ায় কে কার্বন ডাইঅক্সাইডকে? তার মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য, মানে বাড়তেও পাচ্ছে না কেউ, কমতেও পাচ্ছে না, এটাতে কে কে সাহায্য করে? সালোক সংশ্লেষ। আর সেই জন্য এদিকে পরস্পরের বিপরীতমুখীও বলে। আরও দু তিনটা কারণ বলেছিলাম। শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? পড়াইছিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে। কি বিপাক? উপচিতি আর অপচিতি বিপাক কাকে বলে মনে আছে তো? সালোক সংশ্লেষে আমাদের ওজন বাড়ে, সালোক সংশ্লেষে আমাদের ওজন, সেই জন্য সালোক সংশ্লেষকে কি বলবো? উপচিতি না অপচিতি? শ্বসনে আমাদের ওজন কমে, আর কমে বলে শ্বসনকে আমরা কি বলবো? তাহলে দুটো বিক্রিয়া, একটা উপচিতি বিপাক, সালোক সংশ্লেষকে উপচিতি, শ্বসনকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষ আর শ্বসনের ভূমিকা পারবি তো? পড়বে পরীক্ষায়, ঠিক আছে? একটা ঠিক আছে, যে সালোক সংশ্লেষ কী করে? খাদ্য তৈরি করে না? আমরা খাবারের জন্য কার উপর নির্ভর করি? আমরা খাবারের জন্য কার উপর নির্ভর করি? গাছের উপরে তো নির্ভর করি, উদ্ভিদের উপরে তো নির্ভর করি। তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ একটু আগে আমরা পড়ালাম, সৌরশক্তিকে কি করে? স্থৈতিক শক্তিতে, বা প্রথমে সৌরশক্তিকে করে রাসায়নিক শক্তি, প্রথমে করে রাসায়নিক, সেই রাসায়নিক শক্তিকে পরে করে স্থৈতিক, নিয়ে শক্তিরূপে জমা রাখে খাবারটাকে। তাহলে উদ্ভিদ কি করে? সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? রাসায়নিক শক্তিতে। সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? নিয়ে রাসায়নিক শক্তিকে কি করে? স্থৈতিক শক্তিতে, ঠিক আছে? তাহলে সৌরশক্তিকে প্রথমে করে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিকে পরে করে, আর এই শক্তিটা আমরা খাই, খাওয়ার পর আমরা শক্তি পাচ্ছি। তাহলে সালোক সংশ্লেষের গুরুত্ব আছে কি না? সালোক সংশ্লেষ অক্সিজেনের পরিমাণ বাড়ায় না কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ায়? সালোক সংশ্লেষ কি গ্রহণ করে? তার কার্বন ডাইঅক্সাইড কমাই দিচ্ছি, কি ছাড়ছি? অক্সিজেনের পরিমাণ বাড়াই দিচ্ছি। আর একটা উপকার করে, সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? আর রাসায়নিকটাকে ওই শক্তির রূপে জমা রাখে। এবার ওইটা আমরা খাবার খাবো, আমরা কি পাবো? শক্তি পাবো।
এই যে আমি কথা বলছি, এটা শক্তি কোথা থেকে এসছে? প্রথমে সৌরশক্তির থেকে এসছে, সূর্য থেকে এসছে। সূর্য থেকে কী শক্তি রূপে জমা হয়েছে? এটা গাছ করেছে। রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করেছে? আর ওই স্থৈতিক শক্তিটা আমরা খাচ্ছি, খাওয়ার পর কী পাচ্ছি? তার মানে সালোক সংশ্লেষের কত গুরুত্ব বুঝতে পারছি। সালোক সংশ্লেষ যদি না হইতো আমরা খাবার খেতে পাইতাম নাই। তাহলে সালোক সংশ্লেষের তাৎপর্যও শেষ। এবার আলোক দশা শুন। আলোক দশার যে প্রক্রিয়াগুলো আছে, এরকম তো প্রক্রিয়া পড়ে না, ঠিক আছে, কিন্তু তাও আমরা করাই দিচ্ছি, ঠিক আছে। তার মধ্যে এটার ক্লোরোফিল সক্রিয়করণ আর জলের আলোক বিশ্লেষণ, দেখ এই দুটো করানো আছে, জলের আলোক বিশ্লেষণ আর এটা ক্লোরোফিল সক্রিয়করণ দেখ পড়ানো আছে, একটু ভালো করে পড়ে পড়ে দেখ। আর জলের আলোক বিশ্লেষণ, এই জলের আলোক বিশ্লেষণটা পড়ানো আছে। ওই যে ক্লোরোফিল সক্রিয় হয়ে জলটাকে ভাঙে, H+, OH-, ওইটা কী বলেছিল? ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ। আর এইটা বিজ্ঞানী হিল প্রথম লক্ষ্য করেছিল, হিল, সেই জন্য এটাকে হিল বিক্রিয়া বলা হয়। পরীক্ষায় ইম্পর্টেন্ট, হিল বিক্রিয়া কি? হিল বিক্রিয়া বলুক, ঠিক আছে, ভালো করে শুনবি, হিল বিক্রিয়া বলুক। ফটোলাইসিস বলুক, বা আলোক বিশ্লেষণ বলুক, একই ব্যাপার। পরীক্ষায় পড়বে, এই পরীক্ষায় না পড়লেও ফাইনালে পড়বে। ক্লোরোফিল কি হয়? ক্লোরোফিল সক্রিয় হয়। ক্লোরোফিল সক্রিয় হওয়ার পর জলটাকে কিসে ভাঙে? H+, ওইটা বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেছিল, সেই জন্য ওর নাম অনুসারে হিল বিক্রিয়া বলা হয়। আলোক পাইছিস তো তোরা খুঁজে? আলোক দশার দেখ, আলোক নির্ভর দশা নির্ভর, ওইখানে দেখবি আছে অনেকগুলো ABCD করে আছে, নিয়ে দেখ অনেকগুলো পয়েন্ট দিয়ে আছে। দেখ সূর্যালোকের আবদ্ধকরণ, ক্লোরোফিল সক্রিয়করণ, জলের আলোক বিশ্লেষণ আছে না? জলের আলোক বিশ্লেষণটা পড়ি পরে দেখ, এটা পুরোটাই পড়ানো আছে। আর যেগুলো বাড়তি লেখা আছে না, এই CHL অণু, রেহেন থ্যান, কিছু লেখার দরকার নাই এগুলো। জলের আলোক বিশ্লেষণে এইটাই লিখবি যে ইলেকট্রনের ঘাটতি হয়, ক্লোরোফিলটা কি হয়? উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে পরে জলকে কিসে ভাঙে? এটা বিজ্ঞানী হিল প্রথম লক্ষ্য করেছিল, সেই জন্য এটাকে হিল বিক্রিয়া বলা হয়, বা ফটোলাইসিস বলা হয়, বা আলোক বিশ্লেষণ বলা হয়, ঠিক আছে। তাহলে এইটা তো আমাদের পড়ানো হয়ে গেছে, জলের আলোক বিশ্লেষণটা। ক্লোরোফিল সক্রিয়করণটা শুন একবার। ক্লোরোফিল সক্রিয়করণটা বলেছি যদিও, এই আলো পড়ছে, যদি কোনো স্থানে আলো পড়ে, ভালো করে শুনবি, এইটা ক্লাস 12-এ পড়বো আমরা, ঠিক আছে, তাও আপাতত বলে দিচ্ছি। এদিকে দেখ, কোনো একটা বস্তু আছে, এই বস্তুতে যদি আলো পড়ে, আলো তো তরঙ্গ, আলো পড়ে, তো আলো পড়ছে মানে আলো এক প্রকারের কণা ধরবো আমরা। আলোকে কি ধরবো? ছোট 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 এরকম, সে চুইংগাম দেখেছি, সে সাদা সাদা রঙের হইতো, সে একটা ছোটো ছোটো বক্সে 1 টাকা না 2 টাকা করে দাম লিতিও, সে 3টা না কটা থাকে, পাওয়া যায় এখন। ও ঠিক আছে, ওই রকম অনেকটা দেখতে, ঠিক আছে, ওটার থেকেও ছোটো হয়, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বললাম। এরকম ছোটো ছোটো শক্তির প্যাকেট থাকে, এগুলো কি থাকে? প্যাকেট। কিসের প্যাকেট বলতে? এগুলো চুইংগামের প্যাকেট নয়। কিসের প্যাকেট? শক্তির প্যাকেট। কিসের প্যাকেট? শক্তি প্যাকেট। এই শক্তি প্যাকেটটাকে নাম দেওয়া হয়েছে ফোটন। এই শক্তি প্যাকেটটার নাম কি? ছোটন নয়, ফোটন। কি নাম? ফোটন। এই যে আলো পড়ছে, আলো কি নিয়ে গঠিত? ছোট ছোট শক্তির প্যাকেট। এই শক্তির প্যাকেটগুলোকে কি নাম দিয়েছে? ফোটন। এই ফোটনটা, এইটা ধর, এই যে এটা আমরা পাতা করে দিলাম, সবুজ পাতা। পাতাতে কি আছে বলতো? ক্লোরোফিল আছে। পাতায় কি আছে? ক্লোরোফিল। দেখ, সূর্যের আলো মানে যে কোনো আলো পড়ছে মানে কি পড়ছে? ফোটন পড়ছে। এই ফোটন কোথায় পড়লো? ক্লোরোফিলে পড়লো। ক্লোরোফিলটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করে দেবে। ইলেকট্রন ত্যাগ করলে ক্লোরোফিলটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে আমার কেন ইলেকট্রন বার করা হলো।
জবাব চাই, পুরো একদম উত্তেজিত অ্যাক্টিভ হয়ে যাবে। আর যেই অ্যাক্টিভ হয়ে যাবে ই যাই পরে কাকে ভাঙি দিবে, জলকে ভাঙিবে, বলবে আমাকে ইলেকট্রন দে, জলের সাথে মারপিট লেগে যাবে, জলকে ভাঙি দিবে। জলকে কিসে ভাঙিবে, H প্লাস। এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলেছিলাম, বা বা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সালোক সংশ্লেষকে উপচিতি কেন বলে, শ্বসনকে অপচিতি কেন বলে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন সুরক্ষায় সালোক সংশ্লেষ আর শ্বসনের ভূমিকা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলে কেন, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এইটা দেখ ক্লোরোফিল কী করে সক্রিয়করণ হয়, প্রথম কি পড়ছে সূর্যের আলো, সূর্যের আলো পড়ছে মানে এটা কিসের পড়ছে, শক্তির, শক্তির কি পড়ছে এগুলো, এগুলো কী পড়ছে, শক্তির প্যাকেট। বা ফোটন কোথায় পড়ছে, ক্লোরোফিলে, নি ক্লোরোফিলটাকে কী করে দেয়, উত্তেজিত করে দেয়। দেখ ক্লোরোফিল সক্রিয়করণটা পড়ে দেখ, আমি যতটা বললাম তার বাইরে যদি কোনো শব্দ লেখা আছে লিখিস নে, আর যদি মুখস্থ করতে পারিস সেটা আলাদা ব্যাপার, ওটা তো বারণ করবো না। দেখ এটার প্রথম এই আলোক দশার যে পদ্ধতিগুলো আছে, 1 নম্বরে আছে সৌরশক্তির আবদ্ধকরণ, প্রথম নম্বরে আছে সৌরশক্তির আবদ্ধকরণ। সৌরশক্তিটাকে কিভাবে আবদ্ধকরণ করে এটা আমরা পড়াচ্ছি, সৌরশক্তির আবদ্ধকরণ। এইটা পড়বি প্রান্তিকের বইটাতেই মনে হয় সম্ভবত সহজ করে লেখা আছে, নাহলে এই বইটা তো অনেক বড় করে লেখা আছে, এত PS1 PS2 অত মনে রাখতে পারবি না, ঠিক আছে। কি হয় দেখ পুরোটা এত লেখার দরকার নেই, কীভাবে লিখবি যদি পড়েও যায়, এত বড় বড় লিখতে টাইমও পাবি না যদি মুখস্থও করে নিয়ে যাস। সৌরশক্তির আবদ্ধীকরণে শুনে শুনে লিখবি, ছোট করে লিখবি, ভালো করে শুনবি। আগে বল সৌরশক্তিটাকে আবদ্ধ কে করে, ক্লোরোফিল করে না। সূর্যের আলো কোথায় পড়ে, পাতার ক্লোরোফিল, পাতার ক্লোরোফিল পড়ে। আর সালোক সংশ্লেষ পাতার কোন কলায় হয়, মেসোফিল কলায়। আর সূর্যের আলো পড়ে পাতার ক্লোরোফিলে, পাতার কোথায়, আর ক্লোরোফিল কোথায় থাকে একটু আগেই পড়ালাম আমরা, ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানার, কোথায়, থাইলাকয়েডে কি আছে, থাইলাকয়েডে কি আছে রে, ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডে কি থাকে, ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল লিখবি, এই ক্লোরোফিল